টাকা দিয়ে চিকিৎসা করে থেকে যদি এই অবস্থা হয়, তাই আমার কোন কোন বাংলাদেশে আছি? বাংলাদেশ, আমার বাংলাদেশ। আমি এবার একটু ইমোশন, আমি নিজের চাইতে মানুষের কথা চিন্তা করি বেশি। নাটক কম করো প্রিয় সফন আহমেদ, নাটক কম করো। কেন? এটা না নতুন বাংলাদেশ? তুমি যে দেশ স্বাধীন করছো, তোমার দেশে তোমার সরকার কি হইলো আবার? এবার কি পপুলার হাসপাতালকে ইনকলাব জিন্দাবাদ করে দেওয়ার পরিকল্পনা? বাংলাদেশের মানুষের ব্রেন ওয়াশ করার জন্য, বাংলাদেশের মানুষের আবেগ ইমোশনাল কাজে লাগানোর জন্য চেষ্টা করতেছো? হ্যাঁ, সেটা আমরা জানি, কারণ আমরা দেখেছি তোমার কাছে কেউ ভালো না। বঙ্গবন্ধু ভালো না, শেখ হাসিনা ভালো ছিল না, আওয়ামী লীগের এমপি মন্ত্রী কেউ ভালো ছিল না, তহিদ আফ্রিদি ভালো ছিল না। তোমার কাছে ভালো ছিল পাকিস্তানি। এখন তুমি পাকিস্তানের বিষয় নিয়ে পপুলার হসপিটালকে এবার ইনকলাব জিন্দাবাদ করার পরিকল্পনা নিছো, কান্না করতেছো, মানুষের ইমোশনাল কাজে লাগাচ্ছ। হ্যাঁ, আমরা দেখছি তুমি সবজি নিয়ে এখন ভিডিও করো না। বাজারে সবজির দাম কমে গেছে, 100 টাকা, 170 টাকা, 150 টাকা দিয়ে পুরো সংসারের ফুলকপি, পাতাকপি, বেগুন, আলু। শীতকালে যখন মানুষের সবজি খায় না, তখন তুমি সবজি নিয়ে বাজারে আসছো, বাজার করে বাসা নিয়ে গেছো, ভিডিও আপলোড করছো, নতুন বাংলাদেশ, ইউনূসের বাংলাদেশ। দেখেন আমরা সবাই এখন সবজি খাইয়া জীবনযাপন করতেছি। তারপরে এখন তো সবজির দাম বেশি, এখন সবজি নিয়ে ভিডিও করো না। কিছুদিন আগে সিলেটে পাথর চুরি হয়ে গেল, যেখানে মিডিয়াতে দেশ বিদেশে সবাই কথা বলা শুরু করছে, পাথর নাই, পাথর শেষ। যেখানে আমাদের আফা বলতেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় আমি পরিবেশ রক্ষা করতে পারলো, আমি এখন দায়িত্ব পাইয়া আমি আর পরিবেশ রক্ষা করতে পারলাম না। যেখানে সবাই মিলে পাথর চুরি করে ফেললো, সেখানে তুমি যে লাইভ করো। দেখেন আপনারা দেখতেছেন, অনেকে ভুল বুঝতেছেন, পাথর, সিলেটের পাথর তো আছে, লাইভ করছো, এখানে যাই মানুষকে বোঝানোর চেষ্টা করছো পাথর আছে। আপনারা আসেন, পর্যটক এলাকা ঘুরতে আসেন, কে বলছে পাথর চলে গেছে? হ্যাঁ, আমরা তো এগুলো দেখে আসতেছি। সফন আহমেদ, সময় থাকতে ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কারণে আর উপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানোর কারণে তোমার মতো সফল আহমেদেরা অনলাইনে 2-4টা কথা বইলা নিজের পরিবারকে পরিচালনা করতে পারছো, ঘরে বসে ইনকাম করতে পারছো, মানুষের কাছে পরিচয় অর্জন করছো। আর সেটাকে অপব্যবহার করছো, মানুষের ভালোবাসা অর্জন করে সেটাকে অপব্যবহার করছো 24-এর আন্দোলনের সময়। হ্যাঁ, আর 24-এর আন্দোলন ঘটাইয়া বাংলাদেশের এত হাজার হাজার সম্পদ লুটপাট ভাঙচুর হচ্ছে, দেশের সম্পদগুলা নিমিষে শেষ করে দিচ্ছে। বাংলাদেশের মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই, যেখানে যায় এখানে নারী দর্শন হচ্ছে, শিশু দর্শন হচ্ছে, নারীরা নিরাপদে নাই। এগুলো নিয়ে তো ভিডিও বানাতে দেখি না, এগুলো নিয়ে তো এখন কথা বলতে দেখি না। আওয়ামী লীগ সরকারের সময় তো টফ করে যে কোনো বিষয়ে কথা বলতা। তুমি দেশের জন্য কাজ করতেছো, মানুষের জন্য কাজ করতেছো। 5ই আগস্টের পর থেকে এতবে হাজার হাজার ঘরবাড়ি লুটপাট, দেশের সম্পদ নষ্ট হচ্ছে, মানুষের জীবন নষ্ট হচ্ছে, মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে। তোমার মতো সফন আহমেদ, তোমার মতো কাফিরা, তোমার মতো ওই যে শামীম, ময়না, তোমরা তো এখন আর ভিডিও বানাও না। তোমরা কেউ আছে এখন খেলাধুলা নিয়ে বিনোদন ভিডিও বানাও। তোমরা দেশের মানুষ দেখতেছে পাথর চুরি হয়ে গেছে, এখন যে শাকসবজির দাম মানুষ খাইতে পারতেছে না, চালের দাম, ডালের দাম, সবকিছু ঊর্ধ্বগতি, এখন ভিডিও বানাও না। এখন ভিডিও কই বানাও? নাটক কম করো, সকল কিছুর হিসাব নেওয়া হবে এই বাংলার মাটিতে। তোমাদের মতো রাজাকাররা, পাকিস্তানি পন্থীরা গোপনে দেশের যে কতটুকু 12টা বাজাইছো, কত টাকার কত ডলারের বিনিময়ে বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে দিছো। তোমরা তো কত বড় মির্জাফর, সেটা জাতি ভালো করে জানে। তোমাদের আবেগ ইমোশনাল এখন আর কাজে লাগে না, বাঙালি বুঝে গেছে তোমরা আসলে তোমরা কোন দেশকে ভালোবাসো, তোমরা আসলে কোন দেশকে ধারণ করো। এটা আমরা জুলাই আন্দোলনের দিনের কথা তুমি এখন মনে রাখলে হবে না। তখন মানুষ জয় বাংলা সৈনিকেরা, আওয়ামী লীগের সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা অনলাইনে অ্যাক্টিভ ছিল না। আর তারই কারণে তোমরা ওই যে পূর্বে থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় আওয়ামী লীগের ছাত্রলীগ, জয় বাংলা সৈনিকেরা নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল, অনলাইনে সময় দেয় নাই। তোমাদের মতো লোকেরা সময় দিচ্ছ, মানুষের আবেগ ইমোশন কাজে লাগাইছো, আর সরকার পতনের জন্য তোমরা সেটা ব্যবহার করছো। আর 5ই আগস্টের পর থেকে জয় বাংলা সৈনিকেরা এখন অ্যাক্টিভ আছে, যার যার জায়গা থেকে সত্য কথা তুলে ধরবে। সাংবাদিক লাগবে না, তোমাদের মতো রাজাকারদের অস্তিত্ব থাকবে না সামনে ভবিষ্যতে। ইনশাআল্লাহ দেখা হবে, তোমাদের সাথে দেখা হবে। আর অনলাইনে ইনকাম করতে হইব না, ঢাকা শহরে ফুচকা বিক্রি করে খাওয়ার মতো যোগ্যতা তোমাদের থাকবে না। ইনশাআল্লাহ দেখা হবে।
আল্লাহ হাফেজ। দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন জয় বাংলা সৈনিকেরা। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর মির্জাফরদেরকে চিহ্নিত করে রাখেন, যারা বিগত 16-17 বছর মির্জাফর হিসেবে লুকিয়ে ছিল, মানুষের আবেগ ইমোশনাল কাজে লাগিয়ে ভালোবাসা অর্জন করছে। আর দেশের সম্পদ বহির্বিশ্বের কাছে বিক্রি কিভাবে করতে হয় তাদের কাছ থেকে শিখেন। আল্লাহ হাফেজ।